আমি এখন ঠিক রয়েছি নরসিংদীর জেলখানা মোড়ে। এখানে কিন্তু প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। এই যানজটের কিছু প্রধান কারণ যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কথা বলেছি যে যানবাহন চালক রয়েছেন এবং যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে এই ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু যে 6 লেন প্রকল্পের যে কাজ চলমান রয়েছে, সেই কাজের কারণে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু খানাখন্দ সহ নানা রকম জটিলতার কারণে কিন্তু এই যানবাহন গুলা কিন্তু দীর্ঘক্ষণ সময় কিন্তু তারা বসে থাকতে হয়েছে। এবং যাত্রীরা বলছেন যে কাজটি তারা 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতর করতে পারতো, তারা কিন্তু এই রাস্তা শুরু হওয়ার কারণে এবং যানজটের কারণে কিন্তু তারা প্রায়শই কিন্তু তাদের সময় কিন্তু বেশি লাগছে। এছাড়া আমি যদি আরো কিছু বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা সিলেট মহাসড়কে যে 6 লেনের প্রকল্পের কাজ হচ্ছে, সেখানেও কিন্তু কিছু অনিয়মের কিন্তু অভিযোগ আমরা দেখেছি যে বিভিন্ন সময় মানববন্ধন করতে। তার কারণ হচ্ছে যে ঢাকা সিলেট মহাসড়কে যে জমি অধিগ্রহণের বিষয়টি রয়েছে, সেটি কিন্তু এখনো পর্যন্ত যাদের কাছে যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু হস্তান্তর করেনি, বা এটা জটিলতার কারণে কিন্তু তারাও কিন্তু বলছেন যে এটিও একটি সমস্যা এই 6 লেন প্রকল্পের কাজের ক্ষেত্রেও। তবে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বলছেন দ্রুততার সহিত কিন্তু এই 6 লেন প্রকল্পের কাজ যারা চালিয়ে যাচ্ছে তারা বলছেন যে খুব শীঘ্রই এই সমাধান হবে। তবে এছাড়া যে আমাদের যে ট্রাফিক পুলিশরা রয়েছেন তারা প্রতিটা পয়েন্টে থাকার কথা, কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করে দেখেছি যে কয়েকটি পয়েন্ট ছাড়া কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু তারা খালি রয়েছে, ট্রাফিক পুলিশের কোনো চিঠিপত্র আমরা দেখছি না। সেই কারণে কিন্তু এই নরসিংদীর যে 8টি পয়েন্ট বা 9টি পয়েন্ট রয়েছে, যে মাধবদী সহ ইটাখোলা এবং যে জেলখানা মোড় বেলানগর সহ বিভিন্ন স্থানে কিন্তু ট্রাফিক পুলিশ আমরা দেখছি না, কয়েকটি স্থান ছাড়া। সবকিছু মিলিয়ে যদি প্রত্যেকটি স্থানে ট্রাফিক পুলিশ সহ এই রাস্তার কাজ দ্রুত গতিতে হয়, তাহলে কিন্তু তাদের যে দুর্ভোগ যে যানবাহন চালকরা বলছেন যে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, সেটি কিন্তু কেটে যাবে। এছাড়া আরো যে বিষয়গুলো রয়েছে, যে রাস্তাঘাটে কিন্তু যে খানাখন্দগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ভরাট হয়নি, যার কারণে কিন্তু অনেক সময় এই রাস্তাগুলোতে কিন্তু যানজটের পাশাপাশি কিন্তু দুর্ঘটনা হচ্ছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তারা বলছেন যে জমি অধিগ্রহণের যে বিষয়টি রয়েছে সেটি খুব শীঘ্রই সমাধান হবে। তবে এই 6 লেনের প্রকল্পের কাজ দ্রুততার সাথে করা সহ ট্রাফিক পুলিশরা যদি এই দিকে একটু নজর দেয় এবং যে 3 হুইলার গুলো রয়েছে যে অবাধে বিচরণ করছে সেগুলো যদি বন্ধ করা হয়, তাহলে কিন্তু এই রাস্তার যে যানবাহনের যে যানজট সেটি কিন্তু দূর হবে। এই ছিল নরসিংদীর জেলখানা মোড় থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ।